জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে অবস্থান বিক্ষোভ এবং যে অনুমতি নিয়েছে তারা আদালতের দ্বারস্থ হয় এবং আদালত সেই অনুমতি দিল। চৌরঙ্গী রোডের উপর অবস্থান বিক্ষোভের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এ নিয়ে কথা বলবো সৌভিক মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন। অর্থাৎ সৌভিক, সর্বাধিক 200 জনকে নিয়ে অবস্থান বিক্ষোভে বসার অনুমতি দিল আদালত। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে তাদের অবস্থান এবং বিক্ষোভের জন্য অনুমতি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসক সংগঠনের বক্তব্য ছিল তারা পুলিশের কাছে আবেদন করেছিলেন, কিন্তু পুলিশের তরফ থেকে সেই আবেদন খারিজ করা হয়। পুলিশের তরফ থেকে যুক্তি দিয়ে এটা বলা হয়েছিল যে এই গোটা বিষয়টা ওখানে সংগঠিত হলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ট্রাফিক জ্যাম হতে পারে, এই ধরনের একাধিক সমস্যার কথা তারা উল্লেখ করেছিল। কিন্তু চিকিৎসকদের বক্তব্য ছিল তারা রাস্তা কোনোভাবেই আটকাবেন না, তারা একটা পাশে এই অবস্থান বিক্ষোভ করবেন। ফলত সেই অনুমতি তাদের দেওয়া হোক এবং তাদের কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছেন এবং সেই অনুমতির প্রেক্ষিতে কি শর্ত থাকবে, কতটা স্টেজের মাপ হবে, সেই গোটা বিষয়টা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট আগামীকাল গ্রহণ করবে। কিন্তু অবস্থান বিক্ষোভের ক্ষেত্রে অনুমতি কলকাতা হাইকোর্টের তরফে আজকেই দেওয়া হয়েছে। ধন্যবাদ শফিক। অবশ্যই আমাদের এই আশাটা ছিল, কারণ ইতিপূর্বে যখন পুলিশ আমাদের আবেদনকে অগ্রাহ্য করেছিল 1 অক্টোবর বা দোহের কার্নিভাল, দুই জায়গাতেই মহামান্য হাইকোর্ট হচ্ছে গণতান্ত্রিক দেশে মানুষের শান্তিপূর্ণ অহিংস আন্দোলন করার অধিকারকে মেনে নিয়ে আমাদেরকে আমাদের কর্মসূচি পালন করার অধিকার দিয়েছিলেন। এক্ষেত্রেও আমরা পুরো আশাবাদী ছিলাম যে মহামান্য হাইকোর্ট আজকে যে প্রশ্নগুলি সিবিআই এর ভূমিকা নিয়ে, তদন্ত নিয়ে যে প্রশ্নগুলি তার বাড়ির লোকের মনে এসছে, অভয়ার বাড়ির লোকের মনে, আমাদের মনে এসছে, এবং বৃহত্তর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে তাদের যে ইতস্তত ভাব, যে অনীহা প্রকাশ, এটা যেমন সামনে চলে এসছে, তেমনি আমাদের রাজ্য সরকারের তাদের যে ভূমিকা, সেটা নিয়েও যে আমরা প্রথম থেকেই আমাদের মধ্যে যে প্রশ্নগুলি ছিল, এখন হচ্ছে যে তারা যখন এদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় অনুমোদন দিচ্ছেন না, তখন সেটাও সামনে চলে এসছে। এই দুটি বিষয়কে সামনে রেখে আগামীকাল যে কোনো সময় থেকেই আমরা এই অবস্থান কর্মসূচি আমাদের অভয়ার বাবা মা তাদের প্রতি পূর্ণ সমবেদনা জানিয়ে, কারণ তাদের মনের মধ্যে আগুন জ্বলছে, চোখে জল, তাদের মেয়েকে হারিয়েছেন, কিন্তু তাদের মিসগাইড করে রাজনীতি করাচ্ছে কেউ কেউ। তা কলকাতা পুলিশে আস্থা নেই, সিবিআইতে আস্থা নেই, এটা হচ্ছেটা কি? এটা কি কোনো মহল বাবা মাকে সামনে রেখে সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করছে? কারণ যেখানে সঞ্জয় রায় এই লোকটি ঐশাচিক ঘটনায় যুক্ত, এটা কলকাতা পুলিশের তদন্তে এটা প্রমাণিত, সিবিআই তদন্তেই প্রমাণিত। এখন যদি বাবা মার আবেগকে বিভ্রান্ত করে কোনো মহল নতুন করে জলঘোলা করতে চান, তাহলে তো একটা আশঙ্কা থাকে এই সঞ্জয় রায়কে বাঁচাবার কোনো চেষ্টা চলছে না তো, যেখানে বিচারটা প্রায় শেষ হওয়ার মুখে। এখন নতুন করে যদি আবার বিচারের জন্য কোনো কেস অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে তো সঞ্জয় রায় তার বিচারের রায় আবার জটিলতার মধ্যে পড়ে যাবে। তাহলে এমন কোন রাজনৈতিক মহল আর অভয়ার বাবা মা তারা প্রথম দিন থেকে অবস্থান বদল করে চলেছেন, লোকের শেখানো কথা বলে চলেছেন। বিচার প্রায় শেষের দিকে, তখন আবার নতুন করে তদন্ত, নতুন করে বিচার। কারা করবে তদন্ত, কারা করবে বিচার? তাহলে সঞ্জয় রায়কে বাঁচাবার জন্য কোনো একটা মহল খেলছে এবং অভয়ার বাবা মার যে আবেগ, যে কষ্ট, তাদের বারবার বিভ্রান্ত করে বিপথে চালিত করছে।